প্রথমত বলবো জাহির আব্বাস, আমি পাঁশকুড়া ব্লকের দলের তরফ থেকে আমাকে আজকে 3 বছরের বেশি আমি ব্লকের দায়িত্বে আছি। বর্তমানে দল আমাকে জেলায় কাজ করার সুযোগ দিয়েছে, আমি জেলার দায়িত্বে আছি। জেলা সভাপতি হিসাবে বলছি, জাহির আব্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। এবং এই বিগত 3 বছরের মধ্যে বা তার আগেও বা এই 4 মাস যে আমাকে জেলার দায়িত্ব দিয়েছে, জাহির আব্বাসের সঙ্গে আমাদের কোনো মিটিং মিছিলের ছবি বা কোনো কর্মসূচির ছবি দেখাতে পারবেন না। 2016 সালে শিশির অধিকারী যখন সুপার স্পেশালিস্ট হসপিটাল উদ্বোধন করেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন। শিশিরবাবু কাঁথির তখন সাংসদ, তিনি সুপার স্পেশালিস্ট হসপিটালে পিতপুরে উপস্থিত ছিলেন। সেই মঞ্চে কিন্তু জাহির আব্বাস ছিল। তাহলে কি শিশির অধিকারীর মদতে জাহির আব্বাসের উত্থান হয়েছে? এটা শুভেন্দুবাবুর কাছে আমাদের প্রশ্ন। শুভেন্দুবাবুর বাঁ দিকের পিছনে আজকে যিনি দাঁড়িয়ে ছিলেন, তিনি আমাদের কাছে লজ্জা। 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দিয়েছেন, তিনি প্রত্যেকবার পরাজিত হয়েছেন। 2018 সালে ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থীর মেয়েকে কিডন্যাপ করে তাকে নমিনেশন উইথড্র করে তিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছিলেন। তাকে শুভেন্দু অধিকারী পূর্ত কর্মাধ্যক্ষ করেছিল পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি। 2020 সালে শুভেন্দু অধিকারী হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছে। জাহির আব্বাসের সঙ্গে একাধিক ছবি সেই নেতৃত্বের আছেন। তাহলে উত্থান কি ভারতীয় জনতা পার্টির সেই নেতার হাত ধরে, যাকে শুভেন্দু অধিকারী রাত্রে থাকার কথা বলছে, আমার নাম ধরতে লজ্জা লাগে সেই নেতাকে। তো ওখানে লোক ঢুকানো থেকে শুরু করে তিনি নিজের মুখে ফেসবুক লাইভে বলছে, এখানে ইঁদুর করলেও আমি জানতাম। হসপিটালের দায়িত্বে আমি যখন ছিলাম, তিনি নিজের মুখে ফেসবুক লাইভে ভারতীয় জনতা পার্টির হয়ে ডেপুটেশন দিতে যে স্বীকার করেছেন। তাহলে সেই নেতার মদতেই জাহির আব্বাসের উত্থান হয়েছিল। জাহির আব্বাস তৃণমূল কংগ্রেসের কেউ না। আমরা বিগত দিনে জাহির আব্বাসের মতো কোনো লোক যাতে না সুপার স্পেশালিস্ট হসপিটালে চাকরি করতে পারে, তার ব্যবস্থা বরঞ্চ তৃণমূল কংগ্রেস সুপারের সঙ্গে কথা বলে ব্যবস্থা করবে। প্রায় 10-15 বছর আগেও আরো একটা ধর্ষণের ঘটনা ঘটেছিল বলে একটা অভিযোগ উঠেছে। তো সেই জেলও খেটেছিল জাহির আব্বাস। তো সরকারি হাসপাতালে কি করে এই ধরনের অপরাধ? প্রথমত হলো যে এজেন্সি এনাদেরকে রিক্রুটমেন্ট করেছিলেন, আমি যেটুকু খবর নিয়েছি 2008 সালে একটা রেপ কেসের প্রায় 17 বছর আগে একটা অভিযোগ ছিল। পরবর্তীকালে সেই অভিযোগ বা কেস কোন জায়গায় আছে সেটা আমার এখন এই মুহূর্তে জানা নেই। একটি আউটসোর্সিং কোম্পানি তার ফেসিলিটি ম্যানেজার হিসাবে রেখেছিল এবং সেটা সদ্য দায়িত্ব পেয়েছিল। এবং তারই আন্ডারে আজকের এই যারা ওখানে চাকরি করেন, তারা তার আন্ডারেই চাকরি করেন, ওই কোম্পানির আন্ডারে। তো সেই কোম্পানির আন্ডারে যে ঘটনা ঘটিছে জাহির আব্বাস, তার তৃণমূল কংগ্রেস তীব্র নিন্দা করে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে সবার প্রথম। তো সেই তাকে সামনে রেখে আমাদের যখন একত্রিতভাবে আমাদের জাহির আব্বাসের শাস্তির দাবি করা উচিত পাঁশকুড়ার মানুষের, তখন ভারতীয় জনতা পার্টির নেতারা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে পাঁশকুড়ার বুকে রাজনীতি করছেন, উন্মাদের মতো বুকে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জাহির আব্বাসের কোনো যোগাযোগ নেই। বিগত দিনে আমরা দেখেছি আরজিকর কাণ্ডের সময় আমাদের প্রাক্তন মন্ত্রী তমলুকের বিধায়ক ডক্টর সোমেন মহাপাত্রের ছেলে বোধিসত্ত্ব মহাপাত্রের অন্য জেলার অনিরুদ্ধ মহাপাত্রের ছবিকে দেখে বোধিসত্ত্ব মহাপাত্র হিসাবে দাবি করা হয়েছিল। বিগত দিনেও দেখলাম ভারতীয় জনতা পার্টির নেতারা তারা বোধিসত্ত্ব মহাপাত্রের দিকে আঙুল তুলছে। তো তাদের লক্ষ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসকে অপদস্থ করা। তারা কিন্তু যারা ধর্ষণ হয়েছেন, যারা শারীরিকভাবে নিগ্রহ হয়েছে, বা ওখানে যে সমস্ত কর্মচারীদের উপরে মানসিক অত্যাচার করছে বলে অভিযোগ আছে, তার কিন্তু বিচারের কথা একবারও বলছেন না। তার বিচার চাইতে হলে অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছ থেকে আগে সই করাতে হবে, যেটা শুভেন্দু অধিকারী অপরাজিতা বিলের ভারতীয় জনতা পার্টি বিরোধিতা করছে। শুভেন্দু অধিকারী সেই বিলের বিরোধিতা করছেন। তো শুভেন্দু অধিকারী যদি বিচার চান, আগে অপরাজিতা বিলের সই করানোর ব্যবস্থা করুন। রাষ্ট্রপতি যাতে অপরাজিতা বিল
সই করে তার ব্যবস্থা শুভেন্দু অধিকারী করুক। শুভেন্দু অধিকারী বিজেপি তাদের যে আজকে কর্মসূচি হলো, আপনাদেরকে যথেষ্ট কটূক্তি করলেন মঞ্চ থেকে, পাল্টা কি কিছু কর্মসূচি রাখছেন? 20 তারিখ পাঁশকুড়ায় বিডিও অফিস থেকে আমরা পাঁশকুড়া বাজার, বেড়া বাজার অবধি তৃণমূল কংগ্রেসের মহিলারা তারা শুভেন্দু অধিকারীর এই কটূক্তির জবাব দেওয়ার জন্য তারা পদযাত্রা করে, এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদেরকে ঘাটাল সাংগঠনিক জেলা, কাঁথি সাংগঠনিক জেলা, তমলুক সাংগঠনিক জেলা থেকে লোক আনতে হবে না, পাঁশকুড়ার সাধারণ মানুষ বেরিয়ে শুভেন্দু অধিকারীর এই আজকের যে কটূক্তি করে গেছেন তার প্রতিবাদ করবেন। তিনি পাঁশকুড়ার বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুফু বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বুবু বলবেন, তার প্রতিবাদ পাঁশকুড়ার মানুষই করবেন। 2008 সালে কার্যত মেয়েটি ধর্ষণ হয়েছিল, তিনিও দাবি করছেন যে সেই সময় ধর্ষণের পর তাকে টাকা দেওয়া হয়েছিল কেসটা তুলে নেওয়ার জন্য। তারপরেও দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা তিনিও দাবি করলেন যে তৃণমূল নেতাদের মধ্যেই এরকমভাবে এই জহির আব্বাসের বাড়বাড়ন্ত। আমি তো বললাম শুভেন্দু অধিকারীর পিছনে যিনি দাঁড়িয়েছিলেন তার বাড়বাড়ন্তেই জাহির আব্বাসের উত্থান হয়েছে। তিনি তো আজ ভারতীয় জনতা পার্টি করছেন, কি পদে আছেন ভারতীয় জনতা পার্টি। শিশিরবাবুর পিছনে ছবি ছিল ওই হসপিটাল উদ্বোধন করতে এসে, তাহলে শিশিরবাবুর বাড়বাড়ন্তে জাহির আব্বাসের উত্থান হয়েছে। কিন্তু জাহির আব্বাসের শাস্তির দাবি তৃণমূল কংগ্রেস সবার প্রথম করছে, আজও করছে, আগামী দিনেও করবে। এবং বিগত দিনে কে কাকে টাকা দিয়ে কেস তুলেছেন, কোন নেতৃত্বের সহযোগিতায় তুলেছেন, সেটাও কিন্তু প্রকাশ্যে কেউই দাবি করছেন না। তো আমরা বলবো জাহির আব্বাস যে ঘটনা ঘটিয়েছেন, যে নক্করজনক ঘটনা, তার তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেস করছে, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে।